নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব সীতা দেবী কি প্রকৃতই মন্দোদরীর কন্যা ছিলেন? লঙ্কাপতি রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাকে বর চাইতে বলেন। তখন রাবণ ব্রহ্মার কাছে অমরত্বের বর চান। প্রজাপতি ব্রহ্মা তাকে অমর হওয়া ছাড়া অন্য কোনো বর চাইতে বললেন। রাবণ তখন বললেন, এমন বর আমাকে দিন যাতে কোনো অসুর, সুর, পিশাচ, নাগ, কিন্নর বা অপ্সরা আমাকে হত্যা করতে না পারে। রাবণ মানুষের হাতে নিহত না হওয়ার কোনো কথাই বলেন না, কারণ তিনি মানুষ এবং পশুদেরকে খড়কুটো বলে মনে করতেন। তারপর ব্রহ্মার বর পেয়ে রাবণ সর্বোচ্চ বিপর্যয় সৃষ্টি করতে থাকে। একদিন দণ্ডকারণ্য বনে পৌঁছে গেলেন, যেখানে মুনি ঋষিরা বাস করতেন। রাবণ সেই সব ঋষিদের হত্যা না করে সেই ঋষিদের রক্ত একটি কমণ্ডলুতে নিয়ে যান। সেই কমণ্ডলু গৃৎসমদ ঋষির অন্তর্গত, যিনি কন্যা সন্তানের আকাঙ্ক্ষায় মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করতেন। সেই ঋষি চাইতেন যাতে মা লক্ষ্মী তারই গৃহে কন্যারূপে জন্মগ্রহণ করেন। এই জন্য ঋষি গৃৎসমদ প্রতিদিন পুজোর সময় পবিত্র মন্ত্র পাঠ করার পরে কমণ্ডলুতে কয়েক ফোঁটা দুধ ঢালতেন। তারপর রাবণ সেই কমণ্ডলুতে ঋষিদের রক্ত ভরে দিয়েছিল। সেই কমণ্ডলুকে নিয়ে রাবণ পৌঁছে গেলেন লঙ্কায়। তিনি স্ত্রী মন্দোদরীকে সেই কমণ্ডলু দিয়ে বললেন, এটি একটি বিষাক্ত রক্তপূর্ণ পাত্র, নিরাপদ স্থানে রেখো, কাউকে হাত দিতে দেবে না। তার কিছুদিন পর রাবণ বনবিহারে বেরিয়ে পড়েন। মন্দোদরী রাবণের হঠাৎ বনবিহারে যাওয়ার কারণ বুঝতে না পেরে বিষণ্ণ হয়ে পড়ে। দিনের পর দিন তার অপেক্ষায় বসে থাকে। দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে মন্দোদরী রাবণের বিরহ ব্যথা সহ্য করতে না পেরে কমণ্ডলুতে ভরা বিষ রক্ত পান করে নেয়। কমণ্ডলের রক্ত পান করার কিছুদিনের মধ্যেই মন্দোদরী গর্ভবতী হয়ে পড়ে। গর্ভবতী হওয়ার পর মন্দোদরী প্রাসাদের ও নগরের সবাই তার সম্পর্কে কি ভাববে সেই বিষয়ে চিন্তিত হয়ে মন্দোদরী তীর্থযাত্রার নামে কুরুক্ষেত্রে পৌঁছে যায়। সেখানে একটি কন্যা সন্তানের জন্ম দেয়, কিন্তু লোকলজ্জার কারণে তিনি কন্যাটিকে একটি মাটির কলসিতে রেখে মাটিতে পুঁতে দেন। কিছুদিন পর রাজা জনকও কুরুক্ষেত্রে যান। যখন তিনি জমি কর্ষণ করছিলেন, তখন সেই মাটির মধ্যে থেকে মন্দোদরীর রাখা কলসপাত্রটি খুঁজে পান, যেখানে মন্দোদরী শিশুকন্যাটিকে রেখেছিলেন। সেই কলসির মধ্য থেকে শিশুটিকে দেখতে পান। শিশুটিকে কলস থেকে বের করার সাথে সাথে আকাশ থেকে ফুল বর্ষণ শুরু হয় এবং তার সাথে আকাশবাণীও শোনা যায়। আকাশবাণীতে রাজা জনক কর্তৃক সেই কন্যার লালন পালনের কথা বলা হয়েছে। লাঙলের আসনটিতে আঘাত করার কারণে কলসিটি পাওয়া গিয়েছিল।
তাই রাজা জনক কন্যাটির নাম রাখেন সীতা। এই ছিল সীতা কি আসলেই মন্দোদরীর কন্যা ছিলেন এই বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। লাইক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, 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 ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ, শেয়ার করবেন। ধন্যবাদ, ধন্যবাদ।